হাদিসের ভিতরে আছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাগান্বিত হয়ে আল্লাহর নবীর দরবারে আসতেছে। আল্লাহর রাসূল তার আশা দেখে বুঝে ফেলেছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, আবু বকরের আশার ধরন দেখে বোঝা যায় আবু বকর কারো না কারোর সাথে ঝগড়া করে এসেছে। আবু বকর আসার পর বলতেছে, আবু বকর, আপনি কি কারোর সাথে ঝগড়া করেছেন? আবু বকর বলতে চাই, আল্লাহর রাসূল, আমি উমরের সাথে ঝগড়া করে এসেছি। কিন্তু আবু বকর বলতে চাই, আল্লাহর রাসূল, আমাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু দোষটা আমার ছিল, উমরের না। কিন্তু আমি উমরের কাছে আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি, কিন্তু উমর আমাকে ক্ষমা করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর খুব রাগান্বিত হইলেন। ওই দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও লজ্জিত হইলেন। আবু বকর আমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি ক্ষমা করতে পারি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছে, ভাই আবু বকর, আপনি আমার কাছে ক্ষমা দিয়েছেন, আমি আপনাকে মাফ করি নাই, এই কারণে আমি লজ্জিত। ঘরের ভিতর থেকে বলতেছে, আবু বকর বাড়িতে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি রইল না। আবু বকর মনে হয় আল্লাহর নবীর দরবারে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে ঢুকতেছে, আল্লাহ রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। এই অবস্থা যখন আবু বকর দেখতে পাইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের রাগ দমন করার জন্য বলতেছে, আয় আল্লাহর রাসূল, উমরের কোনো দোষ নাই, দোষটা হলো আমার। উমর যখন ভিতরে ঢুকেছে, আল্লাহর রাসূল বলতেছে, উমর এবং আমার সাহাবীরা, তোমরা সকলেই শুনে রাখো, যখন আমি মুহাম্মদ তোমাদেরকে কালিমার দাওয়াত দেই, মক্কার সমস্ত মানুষগুলো তোমরা সহ কেউ আমি মুহাম্মদকে বিশ্বাস করো নাই। একমাত্র আবু বকর আমার ডাকে সাড়া দিয়েছিল। এটা হলো একটা কারণ। আল্লাহর রাসূল বলতেছে, দ্বিতীয় কারণ হইল আবু বকর তার জান এবং মাল দ্বারা আমি নবীকে সহযোগিতা করেছে। আবু বকর জান